কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অর্থাৎ সব তীর্থে বারবার যে পুণ্যলাভ হয়, গঙ্গাসাগরে একবার সেই পুণ্যলাভ করা সম্ভব। কারণ অতীতে নানা রকম প্রতিবন্ধকতা অতিক্রম করে গঙ্গাসাগরে স্নান করা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। যদিও বর্তমানে অনেক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় গঙ্গাসাগর স্নান সহজসাধ্য হয়েছে। প্রতি বছর মকর সংক্রান্ত তিথিতে 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কপিল মুনির আশ্রমে প্রাঙ্গণে হুগলি নদী যেখানে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে, সেখানে মহাসমারোহে গঙ্গাসাগর মেলা পালিত হয়। এই পূর্ণ স্নান হিন্দুদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ। এখানে নাগা সন্ন্যাসীদের স্নান ও নানা রকম কার্যকলাপ খুবই প্রসিদ্ধ। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, সমগ্র উত্তর ভারত সহ সারা ভারত থেকে প্রতি বছর এখানে কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ বা নামখানা স্টেশনে নেমে সহজেই গঙ্গাসাগরে যাওয়া যায়। গঙ্গাসাগর স্নানের মাহাত্ম্য হিসাবে লোকমুখে প্রচলিত আছে, কপিল মুনি ভগবান বিষ্ণুর অবতার রূপে ঋষি কার্দম মুনির ঘরে জন্মগ্রহণ করেছিলেন, যিনি ছিলেন গঙ্গাসাগর নিবাসী। একদিন রাজা সাগরের অশ্বমেধ যজ্ঞের বলি দেওয়া ঘোড়া ভগবান ইন্দ্রদেব চুরি করে। রাজা সাগর তা খোঁজার জন্য তার 60,000 পুত্রকে পাঠালে তারা তা কপিল মুনির আশ্রমের আশেপাশে পায় এবং এই চুরির জন্য কপিল মুনিকে অভিযুক্ত করে। তাই কপিল মুনি এই মিথ্যা অভিযোগের কারণে সাগরের ছেলেদের ছায়ে পুড়িয়ে মেরেছিলেন এবং তাদের আত্মাকে নরকে প্রেরণ করেছিলেন। মা পার্বতী গঙ্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হলে সাগর রাজাদের মুক্তি ঘটবে এবং তারা স্বর্গবাসী হবে। গভীর ধ্যানের মাধ্যমে রাজা ভগীরথ ভগবান শিবকে প্রসন্ন করে গঙ্গাকে মর্তে অবতীর্ণ করলে সাগর রাজার 60,000 পুত্রের মুক্তি ঘটে এবং তারা স্বর্গবাসী হয়। তবে মা গঙ্গা মর্ত্যলোকেই রয়ে যান। এবছর গঙ্গাসাগর স্নানের পুণ্যার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে খুব ভালো ব্যবস্থাপনার আয়োজন করা হয়েছিল। নামখানা ও কাকদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায় অনেকগুলি পিলগ্রিম শেল্টার, জলয় স্নানাগার, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল, যেগুলো গঙ্গাসাগর প্রাঙ্গণেও দেখা গিয়েছিল। তবে ফেরার সময় টোটো বা ম্যাজিক ওয়ালারা খুব বাজেভাবে ভাড়া বেশি নিচ্ছিল। কোনো ক্ষেত্রে কচুবেড়িয়া বা বেনিবন ফেরিঘাটে পৌঁছানোর জন্য তারা 3 থেকে 3,500 টাকায় টোটো বা ম্যাজিক রিজার্ভ করার কথা বলছিল। এদিকে প্রশাসনের একটু দৃষ্টি দেওয়া উচিত ছিল। আলোক ঝলমলে ঢাকা সাগর দ্বীপের জৌলুসের আড়ালে লুকিয়ে আছে মেলার কয়েকদিন ছাড়া বছরের বাদবাকি সময়ের দুঃসহ জীবন সংগ্রাম। মেলার সময় এখানকার স্থানীয় অধিবাসীরা নানা রকমের দোকান দেয়, খেজুরের গুড় বিক্রি করে, ধর্মীয় বিশ্বাসে ফেলা সাগরে পয়সা কুড়ায়। অন্য সময় মাছ ধরা, শুটকি মাছের ব্যবসা করে। তবে এখানেও নৌকা ভাড়া, সুদের দেনা মিটিয়ে তাদের লাভের পরিমাণ খুব সীমিত থাকে। মেলার ভিড়ে থাকা অধিকাংশ ভিখারি স্থানীয়। তাদের জীবনধারায় বলে দেয় আলোর আড়ালে থাকা সাগরদ্বীপ সত্যিই ভালো নেই।